আসসালামু আলাইকুম। দেশজগৎ নিউজের রাত ৮টার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে। এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন। চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। খুলে যাচ্ছে ফল্ট লাইনের প্লেট, এক সপ্তাহে ২০ ভূমিকম্পের আশঙ্কা। আপা পিএম আর রয়ের অপারেশন ডেল্টা 7-এর ভয়ঙ্কর তথ্য ফাঁস। বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে বলেছে নাহিদ। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবকে পেছনে ফেলে নতুন কীর্তি তাইজুলের। এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ। খুলে যাচ্ছে ফল্ট লাইনের প্লেট, এক সপ্তাহে ২০ ভূমিকম্পের আশঙ্কা। মাটির গভীরে কি এক ভয়ঙ্কর প্রস্তুতি চলছে? দুদিনে ৪ বার কেঁপে উঠল দেশ। নরসিংদী থেকে টেকনাফ, সবুজ মানচিত্রের ঠিক নিচে জেগে উঠছে হাজার বছরের এক সুপ্ত দানব। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ কম্পন নয়। তবে কি সীমান্তের ওপার থেকে ধেয়ে আসছে কোনো মহাবিপর্যয়? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গোপন রিপোর্টে উঠে এসেছে গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় এক মেগা থার্স্ট ফল্টের কথা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভারতীয় টেকটনিক প্লেট এখন আগ্রাসী হয়ে ইউরেশিয়ার দিকে চাপ বাড়াচ্ছে। যে প্লেটগুলো এতদিন লক করা ছিল তা আচমকাই খুলে যাচ্ছে। ফলস্বরূপ আগামী এক সপ্তাহে আরও অন্তত ২০ বার ভূমিকম্পের আশঙ্কা করছেন বুয়েটের বিশেষজ্ঞরা। টাইমস অব ইন্ডিয়াও স্বীকার করেছে ভারতীয় প্লেটের নিচেই ঘটছে বড় পরিবর্তন। আসল ভয়ের কারণ হল এই গোপন ফাটল যে কোনো মুহূর্তে জন্ম দিতে পারে ৯ মাত্রার ভয়াল ভূমিকম্পের। ১৭৬২ সালে এই অঞ্চলে যে কম্পনে সেন্ট মার্টিন দ্বীপ জেগে উঠেছিল, এবার হয়তো তার চেয়েও ভয়াবহ কিছু অপেক্ষা করছে। ভারতীয় প্লেটের এই ফাটল কি তবে আমাদের মানচিত্রের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে? আপা পিএম আর রয়ের অপারেশন ডেল্টা 7-এর ভয়ঙ্কর তথ্য ফাঁস। জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে কারা চালিয়েছিল গুপ্তহত্যা? স্বৈরশাসককে বাঁচাতে দেশের মাটিতে গোপনে কাজ করছিল কোন বিদেশি শক্তি? এতদিনে ফাঁস হল সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রথম দলিল। আন্দোলনের শুরুতেই মাঠে নেমেছিল এক গুপ্ত স্কোয়াড, যারা গণহত্যাসহ ব্যাপক নাশকতায় জড়িত ছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা এই মিশনের নাম দিয়েছিল অপারেশন ডেল্টা 7। আন্দোলন বানচালে তারা গঠন করে স্নাইপার ও নাশকতা স্কোয়াড। ক্ষমতাচ্যুত প্রতিমন্ত্রী ও ছাত্রলীগ নেতার মোবাইল ফরেন্সিক রিপোর্টে উদ্ঘাটিত হয়েছে চরম সত্য। ক্যাম্পাসে কোটা আন্দোলনের সব তথ্যই তারা সরাসরি পাঠাচ্ছিল। আসল খবর হলো সেই স্কোয়াডের সদস্যরা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি মেসেজ দিত, যেখানে তার ব্যক্তিগত নম্বর সংরক্ষিত ছিল আপা পিএম নামে। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা নিশ্চিত করেছে এই যোগাযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় বিদেশি হস্তক্ষেপের চূড়ান্ত প্রমাণ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারত নিজস্ব স্বার্থেই বছরের পর বছর হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এই প্রমাণ কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতের ভূমিকার মুখোশ খুলে দেবে? বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। যখন নির্বাচনের নামে নানা চক্রান্ত চলছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, ঠিক তখনই মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামছে বিএনপি। হঠাৎ কেন দল থেকে বহিষ্কৃত ১০ নেতাকে ফিরিয়ে আনা হলো? দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিশ্চিত করেছেন আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সহ বরিশাল বিভাগের মোট ১০ জন নেতাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যাদের পদ স্থগিত করা হয়েছিল, এখন তাদের পূর্ণ শক্তি ফিরিয়ে দেওয়া হলো। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত প্রমাণ করে বিএনপি আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দলের সর্বোচ্চ পর্যায়ে এখন ঐক্যের সুর। অভ্যন্তরীণ বিভেদ ভুলে গিয়ে নির্বাচনের মাঠ গরম করতে বিএনপি এখন পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত। ঐক্যের এই শক্তি কি নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে পারবে? জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে বলেছে নাহিদ। জুলাইয়ের রক্তে অর্জিত বিজয়ের পর কি তবে আবারও অন্ধকার ঘনিয়ে আসছে? শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে চলছে এক চরম বিশ্বাসঘাতকতা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড নয়, ক্ষমতা ভাগাভাগির গোপন সমঝোতা দেখতে পাচ্ছেন তারা। তিনি স্পষ্ট জানিয়েছেন নির্বাচনের জন্য যে পরিবেশ থাকা দরকার তা নেই। প্রশাসনের অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি এবং প্রকাশ্যেই প্রশাসন দখলের ঘোষণাগুলো ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচন সাজানো। তবে আসল ভয়ের কারণ হল নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেছেন জাতীয় পার্টির মাধ্যমে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন চক্রান্ত চলছে। আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ফেসিবাদের সহযোগী কোনো দলকেই নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, নয়তো জনগণ এই চক্রান্ত মানবে না। আপোষ বা ভাগাভাগির মাধ্যমে আওয়ামী লীগকে বাঁচানোর এই ষড়যন্ত্র কি জনগণ রুখে দিতে পারবে? নির্বাচনের আগে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে? যখন সাধারণ মানুষ এক চাপা উদ্বেগে দিন গুনছে, ঠিক তখনই এক অভূতপূর্ব আশ্বাস এলো সরকারের উচ্চ মহল থেকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কোর কমিটির সভা শেষে দাবি করেছেন, নির্বাচনের আগে পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই, বরং উন্নতি হচ্ছে। কিন্তু একই নিঃশ্বাসে তিনি যা বললেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি ইঙ্গিত দিলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিভিন্ন পার্টির মধ্যে দৌরাত্ম্য তত বাড়বে, আর সেই সঙ্গে বাড়বে সভা সমিতির সংখ্যাও। প্রশ্ন উঠছে, যদি পরিস্থিতি ভালোই হয় তবে এই দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা কেন? আসলে এই আশ্বাস ও আশঙ্কার দ্বৈত বার্তাটাই মূল রহস্য। এর মাধ্যমে কি রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও সমাবেশকে কৌশলে দৌরাত্ম্য নাম দিয়ে কঠোরভাবে দমনের একটি আগাম ইঙ্গিত দেওয়া হলো? অন্য এক প্রশ্নে ভূমিকম্প মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, সরকার 10 সেকেন্ড আগে ভূমিকম্পের সতর্কবার্তা দিতে সক্ষম আর্লি ওয়ার্নিং অ্যাপ তৈরির বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি তিনি সবাইকে ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়াতে রাজুকের বিল্ডিং কোড মেনে বাড়িঘর নির্মাণের ওপর কঠোরভাবে জোর দেন। প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবকে পেছনে ফেলে নতুন কীর্তি তাইজুলের। মিরপুর টেস্টে আজ শুধু একটি জয় নয়, বাংলাদেশের ক্রিকেটে লেখা হলো এক নতুন ইতিহাস। যে কীর্তি গড়ার অপেক্ষা ছিল বহুদিনের, আজ তা পূরণ করলেন এক বাঁহাতি জাদুকর। তিনি কি এবার বিশ্ব রেকর্ডকেও ছুঁয়ে ফেলবেন? পঞ্চম দিনে আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্পার ও এন্ডি ম্যাকব্রাইন শক্ত প্রতিরোধ করেছিলেন। পরিস্থিতি যখন কঠিন, ঠিক তখনই বল হাতে সামনে এলেন এই তারকা। 21 রান করা ম্যাকব্রাইনকে দুর্দান্ত এক এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভাঙলেন সেই প্রতিরোধ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাঁহাতি ব্যাটার। এই একটি উইকেট শুধু জয় এনে দিল না, তাইজুল ইসলামকে এনে দিল 250 উইকেটের ঐতিহাসিক মাইলফলক। সাকিব আল হাসানকে আগেই ছাড়িয়ে যাওয়া এই স্পিনার এখন দেশের ইতিহাসের প্রথম বোলার, যিনি এই চূড়ায় স্পর্শ করলেন। বিশ্ব ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ বাঁহাতি স্পিনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করে তাইজুল এখন রেকর্ডের নতুন পথের পথিক। তাইজুল কি পারবেন বিশ্বসেরা বাঁহাতি স্পিনারদের তালিকায় নিজের স্থান পাকাপোক্ত করতে? আজকের মতো এখানেই শেষ করছি। আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগৎ নিউজ সাবস্ক্রাইব করুন। আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।